আচ্ছা, তাহলে আমরা এখন থিম এডিট করব, এগুলো এডিট করব। এর জন্য আমি কি করব? আমি যাব হচ্ছে আমার আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমি যদি এই অফারটা নিয়ে কাজ করি তখন কিন্তু লিঙ্কটা এইটা নিব। এই উপরে যে লিঙ্কটা আছে না? amazon.com Amazon jobs 801.blogspot.com/2024/12 তারপর amazon from home.html এই ফুল লিঙ্কটা কিন্তু আমাদের লিঙ্ক, বুঝছি? এটা নিয়ে আমি কাজ করব। তারপরে আমি যদি এখানে আসি, এডিটে আসি, তখন আমি একটা কাজ করব, আমি লেআউটে যাব। আমাদের যে এই ওয়েবসাইটের যে আমার থিমটা আছে, থিমটা কিছু চেঞ্জ করব। লেআউটে যাওয়ার পরে দেখেন লেআউটে আমার সাইড বার আছে, সার্চ, সার্চ বার এবং হেডার। তো আমি সার্চ বারে আমি এখানে ক্লিক করব। তো এখানে এডিটে ক্লিক করে সার্চ বারটাকে আমি অফ করে দিব। অফ করে তারপর সেভ ক্লিক করব। তখন কি আর সার্চ বার থাকবে? এখানে সার্চ বারটা আশা করি উঠে যাবে। দেখি রিলোড করে। দেখছেন সার্চ বারটা উঠে গেছে না? অফ হয়ে গেছে। তারপরে আমি আবার এখানে আসব। আসার পরে আমার লেখা আছে হেডিং, হেডার অপশন, এখানে ক্লিক করব। Amazon from home এটা হেডিং এ দেখাচ্ছে, এটাকে আমি অফ করে দিব। অফ করে তারপর আর কিছু করব না, আমি সেভ করে দিব। সেভ করার পরে আমি দেখব এইটা কোনটা আমার রিমুভ হবে। দেন দেখেন উপরের যে লেখাটা রিমুভ হয়ে গেছে না? রিমুভ হয়ে গেছে। তারপরে এখানে আবার আসব। আসার পর পেজ লিস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেন হচ্ছে আমার কয়টা পেজ আছে এটা কিন্তু দেখাবে না, কারণ হোম পেজ শুধু আছে। তো শুধু হোম পেজ দেখাবে, এখানে আমি আর কিছু করব না, ক্যান্সেল করে দিব। পেজ এখানে কিছু করব না। তারপর অ্যাডস, অ্যাডস এর মধ্যে ক্লিক করব, করে হচ্ছে এটাকে আমি আপাতত অফ করে দেব। আপাতত আমি কোনো অ্যাডস ইউজ করব না, ঠিক আছে? দেন হচ্ছে সেভ করা যায় না কেন? এটা ডিফল্ট ভাবে থাকবে। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে যদি ক্লিক করি দেখি এটা কি রিমুভ করতে পারে কিনা, এটা রিমুভ হবে না, ডিফল্ট ভাবেই থাকবে। ঠিক আছে। তারপরে হচ্ছে পেজ বডি। এখন আমি বডিতে আসি। বডিতে প্রথমে আছে ফিচার্ড পোস্ট। ফিচার্ড পোস্টে ক্লিক করলে দেন হচ্ছে আমাকে কি বলছে টাইটেল শো করবে কিনা, টাইটেল শো করবে কিনা, স্নিপেট শো করবে কিনা, ইমেজ শো করবে কিনা, এটাকে আমি রাখি, সমস্যা নেই। এটা শো না করলে তো আমার পোস্টই দেখা যাবে না। ঠিক আছে? দেন এটাকে রাখি। এটাকে রাখা অবস্থায় দেন হচ্ছে এতটুকু রাখি। তার নিচে আসবো ব্লগ পোস্ট। এই ব্লগ পোস্টের মধ্যে ক্লিক করার পরে তারপরে দেখি আমি কমেন্টের বাটন কই পাবো, কারণ কমেন্টের বাটন আমি খুঁজতেছি। ওকে ফাইন। এখানে আসার পর দেখেন শো পাবলিশ টাইম, এই টাইমটাকে আমি অফ করে দিব। তারপর হচ্ছে শো কমেন্ট, এই কমেন্টটাকে অফ করে দিব। তারপর আর কি আছে শো শেয়ার বাটন, শেয়ার বাটনটাকে অফ করব। লোকেশনটাকে অফ করে দিব, লোকেশনটাকে চাইলে দিতে পারি, অফ করে দিব। অফ করে আমাদের আর কোনো কাজ নাই, এগুলো সব হয়ে গেছে। লেভেলটাকে অফ করে দিব। এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্টের ভিতরে পাবো, সেভ করে দিব। সেভ করার পর এখন যদি আমি পোস্টে যাই এগুলো সব রিমুভ হয়ে যাবে। যে শেয়ার বাটন টাটন আছে সব রিমুভ হয়ে যাবে। দেখছেন সব রিমুভ হয়ে গেছে না? এই যে নিচে আর কিছু আছে? নিচে কিছু নাই। এখন দেখেন পারফেক্ট ভাবে এখন দেখতে সুন্দর লাগতেছে না? এখন কিন্তু খুব গর্জিয়াস লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আর কিচ্ছু নাই। এই লিঙ্কটা নিয়ে কি করব? আমরা এখন মার্কেটিং করব। মার্কেটিং করলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে? লেখাটা এটার ফরম্যাটটা এরকম। আমি এরকম ভাবে করতে চাচ্ছি। ও সরি, সরি। এই যে লেখাটার কথা বলতেছেন না? এটার লেখাটা কেমন হয়ে গেছে? আমি এটার জন্য যাব কোথায়? এটার জন্য হচ্ছে আমি যাব হচ্ছে উম পাবলিশ ডেট, এটাকে তো অফ করলাম। এটা তো সেভ করছি, তাই না? একবার তো করছি, হ্যাঁ। তারপরে হচ্ছে আমি কি করব? আমি পোস্টের ভিতরে যাব। আমার পোস্টটা মনে হয় একটু প্রবলেম হয়ে গেছে। পোস্টের ভিতরে যাওয়ার পরে তারপর আমার লেখাটা ডান পাশে চলে গেছে। তো এই জিনিসটা আমি ঠিক করব এখন। লেখাটা কেটে দিব। দেখি তো। এখন সুন্দর। আচ্ছা, যে যেভাবে করে আর কি, এটা একটা ফরম্যাট, সমস্যা নাই। বাট আমি একটা কাজ করব। দেখেন এই লেখাটা কাটিয়ে দেওয়ার জন্য একটা কাজ করব। অ্যামাজন, আমি একটা লিখি অ্যামাজন ফ্রম হোম। লেখার পরে এই লেখার কালারটাকে আমি চেঞ্জ করে দিয়ে আমি একটা কালার দিই। একটা সবুজ কালার দিব, ভালো দেখা যায়। আচ্ছা, এই কালারটা দেওয়ার পরে এই যে একটা কাজ করব, আমি সেভ করি। সেভ করার পরে আমি এই যে উপরের যে লেখাটা আছে এটাকে আমি ডিলিট করে দিব। ডিলিট করে আমি আবার আপডেট করব। আপডেট করলে এই লেখাটা ডিলিট হয়ে যাবে আশা করি। আশা করি এই লেখাটা ডিলিট হয়ে যাওয়ার কথা। দেখি। দেখছেন? এই লেখাটা ডিলিট হয়ে গেছে। এখন ঠিক আছে? এখন হচ্ছে এরকম ভাবে দেখা যাবে। তো আপনারা এরকম ইউজ করতে পারেন। চাইলে আবার কি করতে পারেন? এই লেখাটার হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারবেন। ফন্ট চেঞ্জ করতে পারবেন। এখন এখান থেকে ক্লিক করে তারপর লার্জেস্ট
আছে, তারপরে আরো অনেক কিছু আছে। এখান থেকে ফন্টটা আমি চেঞ্জ করে দিব। তো আমি একটা কাজ করি, ফন্টটা চেঞ্জ করি। লেখাটা নরমাল আছে তো ভালো লাগতেছে না। আচ্ছা, টাইমস নিউ রোমান করে দিই যেন দেখতে ভালো লাগে। ওকে, কালারটা চেঞ্জ করে দিব। আচ্ছা তা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা ঠিক আছে। এখন এখন দেখেন এই অফারটা নিয়ে যদি কাজ করি, কেউ যদি এখন আমি কি করব, এই লিঙ্কটাকে কপি করব, কপি করে কন্ট্রোল শিফট এন আমি নিউ একটা ট্যাবে যাব। নিউ ট্যাবে গিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন নিউ ট্যাবে মানুষ কিভাবে দেখতে পারবে, অন্যরা কিভাবে দেখতে পারবে দেখছেন, এরকম ভাবে দেখতে পারবে অ্যামাজন ফ্রম হোম। তারপরে এই ছবিটা দেখবে, তারপরে সাইন আপ ইউর ইমেল এন্ড জিপ কোড, দেন ইউ ক্যান অ্যাপ্লাই দিস জবস। তারপরে অ্যাপ্লাই ওরা ক্লিক করবে, অ্যাপ্লাই ক্লিক করে কোথায় যাবে, আমরা এফ মাইনে চলে যাবে। এফ মানে এখানে যদি ক্লিক করে এফ মাইনে যাই তখন একটা ক্লিক হবে, আর এফ মাইনে গিয়ে যদি সাইন আপ করে তখনই আমার কনভারসেশন হবে। বুঝছি সবাই? তো দেখেন কত সিম্পল কাজ। এই লিঙ্কটা নিয়ে যদি আমি মার্কেটিং করে প্রচার করি তাহলে কিন্তু হয়ে যাবে, আমার আর কোনো কাজ নাই। একদম সিম্পল। এই জিনিসটাকে সবাই পারবো না আমরা ইনশাল্লাহ? সবাই কিন্তু পারবো। এরকম ভাবেই সাধারণত আমাদের কি করতে পারবো, একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো। সিম্পল, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু না। আমি যদি এই ব্যাকের মধ্যে ক্লিক করি, তখন আমি যদি আরেকটা কাজ করি, অ্যামাজন জবস 809 এই লিঙ্কটা রাখি আর এই বাকিটা ডিলিট করে দেই, তখন দেখবেন আমার ফুল পোস্টটা দেখা যাবে না। এটা হচ্ছে ওয়েবসাইটের অপশন। এই ফুল পোস্টটা দেখা যাবে না, দেখছেন এতটুকু দেখা যাবে। আমি যদি blogspot.com লিখি, দেখছেন তখন আর অ্যাপ্লাই নাও বাটনটা লেখা থাকবে না। রিড মোডে ক্লিক করলে তখন অ্যাপ্লাই নাও আসবে, যদি আমি এই লিঙ্কটা নিয়ে কাজ করি, অ্যামাজন জব blogspot.com। আবার যখন রিড মোডে ক্লিক করব, রিড মোডে ক্লিক করলে কিন্তু কি হবে, তখন হচ্ছে আমি ফুল পোস্ট আমি পড়তে পারবো। আমি ফুল পোস্টটা দেখেন এখন পড়তে পারবো, অ্যাপ্লাই নাও বাটনটা আছে, ফুল পোস্টটা পড়তে পারবো। তখন আমার লিঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা কিন্তু এই লিঙ্কটা নিয়ে কাজ করবেন, এই লিঙ্কটা নিয়ে কাজ করবেন, আর আগেরটা নিয়ে কাজ করবেন না। তো এই লিঙ্কটা নিয়ে আমি মার্কেটিং করবো, এটি হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করা। এরকম ভাবে আমি কিন্তু এখানে লিঙ্ক আপও করে দিচ্ছি। এরকম ভাবে কি করবেন, একটা ল্যান্ডিং পেজ আপনারা স্পষ্ট ভাবে করতে পারবেন। এটি হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করার প্রসেস।